হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়ান ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে আমি অনেক বেশি ভালো আছি, কারণ আজকে বিকালে ইনশাল্লাহ আমার আব্বু আম্মু আর আমার বোন কাতার থেকে ইউকেতে আসতেছে। আর আমি এখন সকালে এডিট করতেছি ভিডিওটা। ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে তাদেরকে আপনারা দেখতে পারবেন আমাদের এয়ারপোর্টে যাওয়ার জার্নি এবং তাদেরকে নিয়ে আসার জার্নি ইনশাল্লাহ সব দেখাবো। আর আজকে দেখাবো আমার ভিডিওতে যে আমি তাদের আসার আগে কি কি প্রিপারেশন নিলাম। আর আমরা গতকাল, আজকে তো 26 তারিখ, আমরা 25শে ডিসেম্বরে বাসা আবার চেঞ্জ করছি, যেহেতু ওই বাসাটা অনেক ছোট। আমরা আরেকটা বড় বাসায় মুভ করছি, তো বড় বাসাটা নতুন বাসাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওর শেষে। তো আশা করি ভিডিওটা এনজয় করবেন। তো আমি আজকে আসছি টেস্কোতে। মানে আমি কিছু বেডশিট, টাওয়েল অ্যান্ড পিলো কাভার এগুলো একটু লাগতো, যেহেতু আমাদের লিমিটেড ছিল, যেহেতু আমরা মাত্র 2 জন মানুষ, তো এই জন্য এগুলো একটু কিনলাম। আর এমনি একটু কী যেহেতু আমি এখন টেস্কো থেকে, মানে আগের বাসাটা টেস্কো থেকে অনেক দূরে ছিল, যেটার জন্য আমার টেস্কোতে এত আসা হতো না। তো আমি একটু টেস্কোতে ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, কারণ টেস্কো আসলে আমার শপিং করার জন্য টেস্কোই আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে 25 তারিখের আগে, ক্রিসমাসের আগে। তো ক্রিসমাস উপলক্ষে অনেক অনেক সুন্দর জিনিস মার্কেটে আসছে। ডেজার্ট বলেন, চকলেট বলেন, আর আসলে দোকানপাট, রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সো আমার এত বের হওয়া হয়নি, যেটার জন্য আপনাদের জন্য তো ভিডিও করতে পারিনি। কিন্তু যেহেতু আমার আব্বু আম্মু আসতেছে, ইনশাল্লাহ তাদের সাথে যখন ঘুরবো ক্রিসমাসের সময় বা কীরকম ইউকে সাজানো হয় ওটা দেখাবো ইনশাল্লাহ। যদিও ক্রিসমাস শেষ গতকালকে, কিন্তু তারপরও লাইটিং অ্যান্ড ডেকোরেশন মানুষ বছরের শেষ পর্যন্ত রাখে। তো আমি আসলে অনেক দেখে শুনে বাজার করতেছিলাম। আমি এখন বেশি বাজার করতে চাই না, যেহেতু যেরকম এই ব্রেডটা যদি আমি কিনি, এটা ডেট বেশি দিন থাকবে না। সো হয়তো ব্রেড আর অন্য কিছু হয়তো বা আব্বু আম্মু আসলে ইনশাল্লাহ কিনবো। আর এটা হচ্ছে, আমি একটু শপিং মলটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন কি সুন্দর করে তারা ডেকোরেশন করছে। আর এটা বাচ্চাদের খেলার জন্য বা ছবি তোলার জন্য একটা জায়গা। আমার মনে হচ্ছিল আমি যদি বাচ্চা হইতাম আমিও এখানে ঢুকতাম। আর এই তো আমার খিদা লেগে গেছিলো, তো আমি একটু খেয়ে নিলাম। তারপর আমি বাসায় চলে আসছি। এসে আমি আবার প্যাকিং করতেছি। বাসার অনেক করুণ অবস্থা, কিছু করার নাই, তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই ব্লু ব্যাগগুলো অবশ্য অনেক ভালো। এখানে অনেক জিনিস আটে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিছিলাম। সো প্যাক করতে করতে ক্ষুধা লাগে গেছে আবার দুজনে। তো আমি ভাত ভাজি আর ডিম ভাজি করে খাচ্ছি। তো অনেক দিন পর ভাত ভাজি করলাম, অনেক মজা লাগলো। আর এটা হচ্ছে পরের দিন 25 তারিখ, আমাদের প্যাকিং শেষ। এখন আমরা আমাদের মুভারের জন্য ওয়েট করতেছি। তো মুভার চলেই আসছে, এখন বের হয়ে যাব। তো এখন আমরা বের হয়ে গেছি। আর আমরা মুভারটা এত ভালো ছিল যে তার গাড়িতে আমাদেরকে বসতে দিছে। তো গাড়িটা যেহেতু বড় ছিল, আমাদের দুইজনের জায়গা হয়ে গেছে, তো আমরা একসাথে গেলাম। তো আমি আসলে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এটার কারণ কি, আমি মনে করতেছিলাম যেহেতু আজকে 25 তারিখ, আজকে হয়তো অনেক ডেকোরেশন রাস্তাঘাটে দেখা যাবে বাসা বাড়িতে, কিন্তু আসলে কেন জানি এই রাস্তায় কোনো বাসাতেই এত ডেকোরেশন ছিল না, আনফর্চুনেটলি। তো এই তো এখন আমরা যাচ্ছি আর আমাদের নতুন বাসায় চলে আসলাম। তো আমি একটু বাসাটা একটু এলোমেলো, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আর রায়ানের জন্য যে রুমটা আমরা রাখছি, এই রুমে আমি আর রায়ান থাকবো। আর এখন আমি আপনাদেরকে আমার আব্বু আম্মুর রুম দেখাবো। তো এখানে ইনশাল্লাহ আমার আব্বু আম্মু থাকবে। আমি আসলে লাইট অন করতে পারতেছিলাম না, নতুন বাসা তো, নতুন সিস্টেমে আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, লাইট অন করে ফেলছি। তো রুমগুলো আর কিন্তু অনেক সুন্দর, আর ডেকোরেশনও সুন্দর। বাসাটা কিন্তু অনেক সুন্দর, আর দাম অনুযায়ী ঠিক আছে। যেরকম আগের বাসাটা দাম অনুযায়ী অনেক বিচ্ছিরি ছিল বা বাজে ছিল, ওই তুলনায় এই বাসাটা অনেক অনেক ভালো। মানে কোনো কমপ্লেইন নাই, আমাদের দুইজনের অনেক ভালো। আশা করি আমার আব্বু আম্মু আর আমার বোনেরও ভালো লাগবে। আর এই রুমটা হচ্ছে আমার বোনের জন্য, কিন্তু এই রুমটা আসলে বেশ ছোট। আমি আসলে, আমার খারাপ লাগতেছে যে ওখানে কিভাবে থাকতে পারবে কি না। দেখা যাক কি করা যায়, কি ব্যবস্থা করা যায় ওর জন্য। আমি আগে দেখি ও আসুক,
ওর যদি এখানে অসুবিধা হয় তাহলে হয়তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। কিন্তু এই বাসার ডেকোরেশনগুলো কিন্তু দেখবেন অনেক সুন্দর। সো কারো যদি বাসার ডেকোরেশনের আইডিয়া লাগে এখান থেকে নিতে পারেন। এটা ওয়াশরুম, আমি ওয়াশরুমটা দেখালাম না, ওয়াশরুমটা আসলে অনেক সুন্দর কিন্তু আমি আর দেখালাম না। কিন্তু এখানে একটু এই বাসায় একটাই সমস্যা, সিঁড়িগুলো অনেক চিকন, তো নামতে আর উঠতে একটু ভয় লাগে, কিন্তু তাছাড়া আর কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মেইন গেট। আর এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ড্রয়িং রুমটা। আর তারা খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রিও সাজায় রাখছে। আমি এখানে আসেও লাইট অন করতে পারতেছিলাম না, বলেন কি অবস্থা। ড্রয়িং রুমের লাইটটা অবশ্য একটু ডিম, মানে এত বেশি না আর কি, উজ্জ্বল না। তো এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং রুম, সব কিছুই এই বাসার সুন্দর। তো তো এটা এটা হচ্ছে কিচেন। কিচেনে ওয়াশিং মেশিন আছে, ওভেন আছে, মাইক্রো ওভেন তো আছে, তারপরে নর্মাল ওভেন আছে, আর তারপরে ডিশ ওয়াশার আছে, সব কিছু আছে। আর চেয়ার টেবিলটাও দেখেন কি সুন্দর। আর কালারের সাথে কিন্তু বাসার কালারের সাথে ডেকোরেশন পিসগুলোও ম্যাচ হয়েছে। এটা হচ্ছে বাইরের একটা গার্ডেন, গার্ডেনটাও অনেক সুন্দর, কিন্তু আজকে আমি বাইরে হয়ে দেখালাম না যেহেতু এখন অনেক সকাল। তো ইনশাল্লাহ আব্বু আম্মু আসলে যখন বাইরে বসবো, বসার জন্য কিন্তু তারা সিট দিছে, বসবো যখন তখন আরো ভালো করে ভিডিও করে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর একটু পরে আমি রেডি হয়ে আমার আব্বু আম্মুকে আনতে যাব, বোনকে আনতে যাব, আমি অনেক এক্সাইটেড। আশা করি আজকের শর্ট ব্লগটা আপনারা সবাই এনজয় করছেন, এবং এনজয় করলে পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।